তোমাদের দাদাভাই সেদিনকে তরমুজ নিয়েছিল, তা ঠাকুরকে দেওয়া হয়নি, কেন সেই সময় অসুখ চলছিল। আর আজকে ঠাকুরকে দেব, সেই জন্য কালকে তরমুজ এনেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন পুজো দিতে বসেছি। আর এই যে এখন কেটে ফল দেবো, কাটাকাটি প্রস্তুতি। এই যে কাটাকুটি প্রস্তুতি চলছে। এখন পুজো, ঠাকুরকে স্নান করিয়ে মালা টালা দিয়ে দিয়েছি, এখন পুজোটা দিয়ে দেবো। আজকে টিফিনে করেছিলাম রুটি বেগুন ভাজা, আর ছোলার ডালটা ছিল কালকেকার, ওটা গরম করেছি। আর দুপুরবেলা কী করে জিরে আর হচ্ছে ধনেটাকে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। খানিকটা হয়ে গেছে। আর এই রান্নাটা করব একদম পাতলা করে, একটা ঝোল করব। কেন তোমার দাদাভাই ডাল খাবে না, ডাল রয়েছে সেটাকে গরম করেছি কালকেকার, আর কিন্তু ওই ডালটা তোমাদের দাদাভাই খাবে না, তার জন্য একটু পাতলা করে ঝোল করবো। তাই যদি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর এখানে বেগুন আর কেটেছি ডাঁটার বেগুনটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এইটা এখন চলে যাবে কড়াতে। ডাঁটা আর বেগুনটা চলে যাচ্ছে, ভালো করে এখন ভাজা ভাজা করে নিই। আরও এর মধ্যে সবজি দেবো, আরও 2 রকম সবজি দেবো। একটু পটল দিলে ভালো লাগবে, কিন্তু পটলটা এখন আর দিতে পারবো না। এই দিয়ে দেবো কুমড়ো আর আলু, ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। এটা ধুয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার জিরে মৌরি পেস্টটাও হয়ে গেছে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ওটা না একটু হলুদ দেবো, হলুদ দিয়ে ঘেটে নেবো। मेरा दिल जाए अन्ना की तमन्ना है कि मेरा मुझे मिल जाए चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। শুনছিল একদম তেলটা শুষে নিয়েছে, একটুখানি তেল দিয়েছি কিন্তু। তারপরে আমি এর মধ্যে আলু আর কুমড়োটা দিয়ে এবার একসাথে ভাজা ভাজা করে দিই। ফোড়নে লঙ্কা দিতে তো ভুলেই যাই, যাই হোক একসাথে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে সাথে ভাজা ভাজা করবো। ভেজা ভাজা করবো, ভাজা ভাজা পরে আমি মৌরি আর জিরে আর কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিলাম, এর মধ্যে হলুদে মেশানো আছে। দিয়ে এইবারে কষাবো। যে আদাটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবারে হবে নরম চরম। চিনি দিলাম, দিয়ে এইবারে কষাচ্ছি। এই জলটা তরকারির মধ্যে দেবো। এটা তো জিরে আর ওই জিরে আর ধনেটা বেড়েছিলাম না, এর মধ্যে জল দিয়ে দিলাম, আর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন একটু দিয়ে এই জলটাই কিন্তু তরকারির মধ্যে দেবো। এটা বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে কষিয়েছি। দিয়ে দেবো জল, জল দিয়ে দিয়েছি। আজকে আর কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, তো এটাকে এখন ঢাকা চাপা দিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে দেবো। আস্তে আস্তে হোক। একটা প্যান বসে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটুখানি ফুটতে দিতে হবে। দিয়ে বড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেবো। এই তরকারির মধ্যে, ওই নিরামিষ তরকারির মধ্যে পাতলা তেলের মধ্যে যদি বড়িটা দেওয়া হয় না, খুব ভালো। এই বড়িগুলো মা করেছিল, মা পাঠিয়েছিল, আর অল্প একটু আছে, তাহলে মা দেওয়া বড়ি শেষ। আর একদিন হলেই হয়ে যাবে। মেয়েদের ওকে একটুখানি কড়া করে ভাজা ভাজা করে। আর এই বড়ির তরকারি খেলে তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। আজকে সোয়াবিন করলাম না, আজকের পছন্দ তো সোয়াবিন, তারপরে সোয়াবিন না করে তোমাদের দাদাভাই বড়ির তরকারি পছন্দ করে, সেটাই করলাম। আর অল্পই আর বড়ি আছে।
ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কিচ্ছু দেবো না, তরকারিটা একটু বড়িগুলোকে খেতে দেবো, তবে একটাও নামিয়ে দেবো। এবার একটু ধরালাম, একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এরকম ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ভাতের ফ্যানটাও ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এখানে কী কী রান্না হয়ে গেছে চলো দেখাই। এই যে বেগুন ভাজা, সকালবেলা টিফিনে রুটি দিয়ে খাওয়া হয়েছিল, সেটাও রয়েছে অনেকগুলো। আর বেগুন ভাজা সবাই ভালোবাসে। এখানে লাল শাক ভাজা করেছি, ক্যামেরাটা কীরকম আসছে। এখানে আজকে বিট বাটা না, বিট ভাজা করেছি, মানে হালকা তেলে। আচ্ছা, ছোলার ডালটাকে একটু গরম করেছি, এটাও খাওয়া হবে দুপুরবেলা। ফ্যান চালিয়ে বাবুমশাই এখন স্নান করতে গেল। এই দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু দেখতে পাচ্ছ পুকুরে হালকা 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 কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কিন্তু অল্প অল্প পড়ছে, তো জামা কাপড়গুলো থাক, মেলাই থাক, অল্প অল্প পড়ছে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার পরে একটুখানি দই ছিল, তাই দই দিয়ে করে নিলাম ঘোল। তোমাদের দাদাভাই বললো আমি কিন্তু টক দই খাবো, তো ও শুধু টক দই খেলো। লাস্টে দেখো দইয়ের ঘোলটা, লাস্টে আমি কী দেখাচ্ছি, দইগুলো সব লাস্টে পড়ে রয়েছে, সেটাই দেখাচ্ছি।